মেধাবী ছাত্র ছিলেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে কবুল করে বলে আমিন। তিনি যেই বিশ্ববিদ্যালয়ে খেদমত করছেন, অধ্যাপনা করছেন, অত্যন্ত সুনামের সাথে আল্লাহ তাকে বরকত দাও বলে আমিন। তিনি শুধু একজন স্কলারই না, গোটা বিশ্বে ইসলামী আন্দোলনের জন্য তার অনেক অ্যানালাইসিস আছে, পড়াশোনা আছে। শুধু বাংলাদেশের দাওয়াতি মাজালে নয়, দুবাই সহ বিশ্বের বিভিন্ন জায়গায় তিনি ইসলামী সেমিনারে কথা বলেন। কোন আলহামদুলিল্লাহ। মানুষ তার আলোচনা শোনার জন্য টিকিট কেটে তারপরে ঢোকে। আলহামদুলিল্লাহ। আজকে সেই মানুষটা এসেছে এই সাতখিলে। কাজে আপনারা খুশি না বেজার? হ্যাঁ মুসলমান সবাই বলেন খুশি না বেজার? আমরা দোয়া করছি আল্লাহ পাক আমাদের ভাইকে হায়াতে বরকত দাও বলে আমিন। তার সন্তান, পরিবার, পরিজন আল্লাহ তাদেরকে তুমি আল্লাহওয়ালা দিনদার পরহেজগার খাঁটি আল্লাহর ওলি হিসেবে কবুল করো বলে আমিন। তার যে গবেষণা, লেখা, পড়াশোনা, যত ছাত্র, আমরা যারা তার মুহিব্বিন ছাত্র, আমি তার ছাত্র হতে পারলে ভাগ্যবান মনে করতাম। অনেক বড় আলেম। আল্লাহর কাছে সাহায্য চাই। বাংলাদেশের এই তাজ, আমাদের মাথার তাজ। আমি তো প্রায় বলি বাংলাদেশের আজহারিরা যদি হই আমরা তারকা, তার মধ্যে আমার ভাই হচ্ছেন একটা চাঁদের মতো। সুবহানাল্লাহ। শুধু আমি না, সব আজহারিরা তাকে সম্মান জানায়। মিজানুর রহমান আজহারি ভাই, আমরা সবাই তাকে মহব্বত করি। আশা করি আপনারাও তাকে ভালোবেসে আখেরি মোনাজাত করতে বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার ভাইকে কবুল করুন। আজকে যে কথাগুলো বললাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়া লাগবে, যার নামে তিনি কে। আর পড়তে হলে বেশি বেশি কোরআন পড়ার কোনো বিকল্প। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন অনুযায়ী আমল করুন। আল্লাহ আমাদের কবুল করুন বলে আমিন। হাযা মা ইনদি ওয়া ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।